আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী, জানবো কুরআন হাদিস আমি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে সপ্তম দিনের দ্বিতীয় পর্বে আল হিকমা চ্যানেলে 30 দিন ব্যাপী দোয়া শেখার চ্যালেঞ্জে আমি চলে এসেছি আব্দুল্লাহ আল কাফি আপনাদের মাঝে নতুন একটি দোয়া নিয়ে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সপ্তম দিনের প্রথম পর্বে মসজিদে প্রবেশের দোয়া শিখছিলাম। আজকে আমরা এখন শিখবো মসজিদ থেকে যখন বের হবো সেই বের হওয়ার দোয়াটুকু। তো আমরা যখন মসজিদ থেকে বের হব, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা পূর্বে যেরকম ছিলাম তার রহমতের দরজা খুলে দিয়েছিল আমাদের জন্য যখন প্রবেশ করছিলাম। এখন মসজিদ থেকে বের হব, তার রহমত থেকে বের হচ্ছি। বুঝতে পারছেন তো কথাটা? আমরা যখন মসজিদ থেকে বের হচ্ছি তার মানে কি, রহমত থেকে বের হয়ে আসতেছি। মসজিদ হচ্ছে রহমতের জায়গা, মসজিদ হচ্ছে দুনিয়ার বুকে একটা জান্নাত। এই জান্নাত থেকে যখন আমরা বের হব, কোন পা দিয়ে বের হব বলেন দিনই? আমরা অবশ্যই জান্নাত থেকে যখন বের হব বাম পা দিয়ে বের হব। এই বাম পা দিয়ে এই বের হওয়ার সময় আমরা তখন একটি দোয়া বলবো। এই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। প্রিয় দর্শক, আমরা যখন মসজিদ থেকে বের হব সেই বের হওয়ার দোয়াটি আমরা জানলাম। আমরা এখন আরবি জানলাম, আর এখন জানবো এই আরবির বাংলা অর্থ। তো প্রিয় দর্শক, আমরা আল্লাহর রহমত থেকে বের হচ্ছি, এই সময় আমরা আল্লাহর কাছে বলি, যখন আমরা বের হই তখন আমরা বাংলাতে বলি, এটা আরবিতেই বলি, কিন্তু বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ, আমি আপনার নিকট অনুগ্রহ চাই। অর্থাৎ আমরা জান্নাতের থেকে বের হচ্ছে, রহমত থেকে বের হচ্ছে, বের হওয়ার কারণে আবার কি আল্লাহর কাছে বলতেছি, হে আল্লাহ, আমি আপনার নিকট অনুগ্রহ চাইতেছি। তো প্রিয় দর্শক, আমরা যে দোয়াটি শুনলাম সেই দোয়াটি হচ্ছে কি মসজিদ থেকে বের হওয়ার দোয়া। চলুন আরেকবার আপনারা সকলে আমার সঙ্গে বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। প্রিয় দর্শক, আশা করছি আপনাদের সকলের এই দোয়াটুকু মুখস্থ হয়ে গেছে। এখনো যারা মুখস্থ করতে পারেন নাই তারা অবশ্যই এই ভিডিওটি আর 1 থেকে 2 বার মনোযোগ দিয়ে দেখবেন, এবং আমাদের হিকমা চ্যানেলের এই 30 দিন ব্যাপী দোয়ার চ্যালেঞ্জে যারা যারা এখনো অংশগ্রহণ করেন নাই, যারা এখনো ভাবতেছেন যে এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করে কি লাভ, আসলে ভাই আমি তো আপনাদের কাছ থেকে কারোর থেকেই একটা টাকাও নিচ্ছি না, বরং আমি নিজে শেখাচ্ছি। এর কারণ আপনারা প্রত্যেকে ইসলামের প্রত্যেকটা আমলগুলো যেন জানতে পারেন। এই আমলগুলো জানাই আপনাদের একটা লাভ। এই লাভটুকু পাওয়ার জন্য আপনাদের আর বেশি কিছু করতে হবে না। যারা ইউটিউব থেকে দেখেন নিয়মিত, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর আমরা যে দোয়াটি শুনলাম, দোয়াটি শিখলাম, মসজিদ থেকে বের হওয়ার দোয়া, এটা কি আমরা শুধুমাত্র নিজেরাই জানবো আর কাউকে জানাবো না? কখনোই না। আমরা প্রত্যেককে জানাবো কি মাধ্যমে? প্রত্যেকে ভিডিওটি প্রত্যেকের নিকটতম আত্মীয় স্বজনকে শেয়ার করে দিব, নিকটতম বন্ধু বান্ধবকে শেয়ার করে দিব, যাতে করে প্রত্যেকেই এই আমলটুকু করতে পারে। আমরা যে শেয়ার করলাম এইটাও কিন্তু আমাদের একটা আমল, কারণ আমার দ্বারাই আরেকজন ভালো কিছু জানতে পারছে। এই জন্য সকলেই এই ভিডিওটি বেশি শেয়ার করব। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন এই শেয়ারের মাধ্যমেই ভালো কোনো নিয়ামত দান করেন। আমরা সকলে বলি আমিন। এবং পাশাপাশি আমরা যেন প্রত্যেকেই এই আমলটুকু নিয়মিত করতে পারি, সেই তৌফিকটা আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।